ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো গাইজ, আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো। পুরো মেঘলা ওয়েদার, সকাল থেকে হচ্ছে বৃষ্টি। আর হচ্ছে আমি তো মাসির বাড়ি থেকে চলে এসেছিলাম, কালকে সকালবেলাই চলে এসেছিলাম, একদম সকাল। তো তারপর আমি না অভিষেক, সৌরভ ওদের কাউকে বলে আসিনি। আমাকে বলছিল বান্ধবী যাওয়ার আগে কিন্তু বলে যাস, যেহেতু সামনেই বাড়ি, ঠিক আছে। যাওয়ার সময় ভেবেছিল যে রানিংয়ে বলে যাবো, তো আমি আর বলে যাইনি। আমি বাড়ি আসার পরে আমাকে কল করছে, এই তুই চলে গেলি, আমাদেরকে বললি না। তারপরে বলছিল ওরা বিকালবেলাই আসবে, যে চল বিকালবেলা আসছি মধ্যমগ্রাম। আমি বলছি না, আজকে আমি আর বেরোবো না, অনেকদিন পর বাড়ি এসেছি, তো আমি এবার একটু বাড়িতে থাকতে চাই। কালকের দিনটা বাড়িতে থেকেছিলাম, তারপরে মাথা খারাপ করে দিচ্ছে, ঠিক আছে। মজা মানে আমাদের ওখানটায় যেই লেভেলের মজা হয় না গো, কি বলবো। ভুলবশত কোনোদিনও যদি আমার ফোনটা কারোর হাতে পড়ে গেছে, সব কটা মারা পড়ে যাবে, একদম বিশ্বাস করো। তো আজকে হচ্ছে ওরা আসছে বিকালবেলা, মানে মধ্যমগ্রামে আসছে আমাকে নিতে। ওদের আবার বিশাল ব্যাপার স্যাপার। আমাকে বলছে তোর কষ্ট মষ্ট করে আসা লাগবে না, তোর বারাসাত পর্যন্ত আসা লাগবে না, তোর কোথাও পর্যন্ত আসা লাগবে না। আমাকে বলছিল ফ্ল্যাটের নিচেই দাঁড়াতে, তাই আমি বললাম না, আমি একটু এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছি। এই যে সাজিটার মোড়টাতে আসছে, আর আমি জাস্ট বেরোলাম ফ্ল্যাট থেকে, বেরিয়ে হচ্ছে এই সামনে এখানটা দাঁড়াচ্ছি। আর ওরা অলরেডি চলে এসেছে। মানে বেসিক্যালি হচ্ছে সৌরভের বাইকটা অন্য কারোর কাছে একটা ছিল, তো ওরা গাড়ি নিয়ে হচ্ছে হেলাবারতলা পর্যন্ত আসলো। ওখান থেকে আবার সৌরভ বাইকটা নিয়ে মনে হয় হচ্ছে অভিষেক আর সৌরভ মনে হয় আসছে, বাকি সুপ্রভাত শাইন মানে ওই দিক দিয়ে বেরিয়ে গেছে না কি করছে আমি ঠিক এখনো এক্স্যাক্টলি আমি ঠিক ক্লিয়ার নই, মানে আসলে পরে বুঝতে পারবো। তারপরে আমাকে তুলে নিয়ে তারপরে ওখান থেকে মেঘাকেও তুলে নিয়ে তারপরে হচ্ছে বেরোবো আবার কাউতালি করতে। আমি বলছি ভাই, ওরা বলছিল গাড়ি নিয়ে আসবে, না বাইক নিয়ে আস, মানে টান যাওয়া যায় বাইকে, আর কিছু না। আর তার মধ্যে আমি ভাবছি তো এখন যে বাইক নিয়ে তো আসছে, কিন্তু তার মধ্যে যদি মাঝপথে বৃষ্টিটা নেমে যায় তাহলে তো পুরো কেস খেয়ে যাবো। তো যাই হোক, চলো কোথায় এবার ফোনটা করি, কোথায় এসে দাঁড়িয়ে আছে ভগবান জানে। আমাকে বলছে লোকেশন পাঠা, আমি এখনো লোকেশন ওদেরকে পাঠাইনি, কি জানি তারপর কোথায় এসে দাঁড়িয়ে থাকবে, ঘুরে বেড়াবে। তারপর কলটা করে নি। কতটা মানুষের তেল থাকলে মানে ব্লগ কাটতে হয়, হ্যাঁ ব্লগ কাটতে হয়। এদের কতটা তেল থাকলে পরে এরা সাজিরহাট পর্যন্ত আসে আমরা নিতে। হ্যাঁ এখন অলরেডি কটা বাজে? 5টা বাজে। আবার আমরা রাতে দিতে আসবে, মানে কতটা বেরাইছিস? আমি কটায় বেরিয়েছি রাত্রেবেলা? ব্যাপারটা ঠিক এরকম, তেল থাকবে না, পয়সা है तो बड़ी बात है, সব পয়সার কথা বুঝলি, সব পয়সা। চল ঘোড়া বাবা, বিশাল বন্ধু বান্ধব বুঝলে। দেখো তো সার্ভিস দেখাচ্ছে একদম হোম টু হোম ডেলিভারি হচ্ছে ব্যাপারটা, না হোম ডেলিভারি এখান থেকে নেয়, আমার এখান থেকেই তোলে। কিন্তু এরা একটু দেরি করে ফেলেছে, আমার মাথাটা গরম হচ্ছে এই জন্য। কি হয়েছিল? পেট্রোল পাম্পে না? হ্যাঁ চলো। তো গাইস এখন আছে হচ্ছে সৌরভদের বাড়িতে। এখানটা হচ্ছে এই যে নিউ কাপল, ঠিক আছে। কি রে মানে হয়? হ্যাঁ কি নিউ কাপল? হ্যাঁ এখন কি আলো? ইয়েস ব্রো বলো। আর ওই যে হচ্ছে ফরেনার দুবাই ফেরত হচ্ছে, দুবাই ফেরত না হয়েছে আল হাবিবি। আমাকে যেটা শেখাচ্ছে কিন্তু দুধ নেই তো। কি দুধ নেই? যা দুধ নিয়ে আয়, কিনে নিয়ে আয়, তোর বাড়ি এসেছি। গাইস তো সৌরভের বাড়িতে এসে আজকে কন্টেন্ট হচ্ছে, সৌরভ কিচ্ছু করে না বুঝলে, ভীষণ কুড়ে। এই যে ওদের বেডশিটটা প্রচন্ড পরিমাণে নোংরা ছিল। আমি বলছি কি এদিকে আয়, আমি বলছি কি এই আমি বললাম না এসে যে সৌরভ তোর বাড়িতে আর পরের দিন আসবো না, তুই এত নোংরা এত কি দাঁড়। এই কবে দিয়ে এক বেডশিট আমি দেখে যাচ্ছি, আর তার মধ্যে কি নোংরা গো। এর মধ্যে হাগে খায়, স্নান করে, দুপুরবেলা খায়, সবকিছু এর মধ্যে বিছানার মধ্যেই করে। না এটা কেউ মানবে যে এর মধ্যে সবকিছু হয়? করলি তো একটু আগে একটা বোতল, ওই বোতলটা দেখে আমরা বলছি কি এটা কি রে, বলে কি মুতে থুয়ে দিছি। ও বলছে মানে তার মানে ও এখানে সংসার পেতেছে না। ওই দেখো ওখানে রেখে দিয়েছে বোতলটা, দেখা যাবে না বোতলের মধ্যে কি আছে ভগবান জানে। যাই হোক গাইস, তো ব্যাপারটা হচ্ছে ও খুব কুড়ে, ওর বাড়ির সমস্ত কাজ কিন্তু করে। এই যে এ না থাকলে এই একেবারে মারা পড়ে যেত। তো সেই জন্য বললাম কি আজকে কথাটা মেঘা তুললো যে সত্যি কি হাউ কিপটা হাউ চিপ। আমরা বলছি কি চল ক্যাফেতে যাই চা কফি খাবো। তো তখন মেঘা বললো সত্যি তুমি তো একটু বানিয়ে খাওয়াতে পারো, সৌরভ নাকি শুনেছি ভালো রান্না বান্না করে। এই রান্না করে একদিন খাওয়াবি, খাবি রান্না করে। সেই জন্য এখন ডিসাইড করা হলো যে ঠিক আছে, সৌরভ যেহেতু খুব কুড়ে, ও কোনো কাজ করে, তাই জন্য সৌরভ এখন আমাদেরকে চা বানিয়ে খাবে। তাই তো হ্যাঁ চাটা বানাও, যাও চাটা বানা, চা বানাবি। ওনাকে ভালো রান্না করতে পারে, তুই যে বললি কালকে ভালো রান্না করতে পারিস। এরা মেয়ে পটানোর জন্য কত যে মিথ্যা কথা বলতে পারে, তা শুধু অভিষেকই জানে। অভিষেক বল, এই সুপ্রভাত তুই বলো সত্যি পারে রান্না করতে? কোনটায় হলুদ বেশি দিয়ে দেয়, কোনটায় কিছু বেশি দিয়ে দেয়, তাহলে সব মিথ্যে ছিল গাইস, সব মিথ্যে ছিল। এবার দেখি চা বানাতে পাঠিয়েছি আজকে। আমি ভাবছি কি এই আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে যাই, তারপরে চাটা বানাই। ভাই বাড়ি ফাড়ি জ্বালিয়ে দিলে কিন্তু অন্যরকম আমরা সবাই মরে যাবো।
গত রোববার আমি আর সুপ্রভাত গেছি মাংস বানাতে, সবার মাংস টেস্ট হলে বলছে ভালো হয়েছে, ও বলছে ভাই মাংস না কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছে। আমি তাহলে তুই রান্না করে খা, বলছে না তার দরকার নেই, মানে খাবে আবার মানে বদনাম খাবে আবার বদনামও করবে, কি বেইমানছি, ভীষণ বাজে ব্যাপার। তো গাইস চলো আজকে দেখা যাক সৌরভ কতদূর কি করতে পারে। আজকে সৌরভ অগ্নি পরীক্ষা দেবে। এই তো সত্যি সত্যি চা বানাচ্ছিস আমাদের জন্য? এ মেঘা, ও সত্যি সত্যি আমাদের জন্য চা বানাচ্ছে। এদিকে আয়, তুই দেখ এই যে প্রিপারেশন নিয়েছে, দেখ না, এই দেখ। ও মা 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 মা, আমরা তো ভাবতেই পারছি না। খাবে বললো তা বানাবো না কেন? ইয়ো ব্রাদার, চলো চলো। বন্ধু তুই এত ভালো, আমি তো জানতামই না রে সত্যি। কন্টিনিউ কন্টিনিউ। ও এত ভালো। আমার লজ্জা করবে তোরা চা বানানো দেখলে। কেন লজ্জা করবে কেন? গাইস এই দেখো কাপ টাপ সব রেডি করে ফেলেছি। ওই যে রেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি তোমাদের সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি। না তোর বানানোটা দেখো, হিসাবের মতো খাওয়া। আরে না তোর বানানোটা দেখো গাইস। রান্না বান্না সবকিছু কিন্তু পারে, তো এরকম ছেলে বুঝলে হাতছাড়া করা যাবে না। তোমরা হাজবেন্ড ম্যাটেরিয়াল, হ্যাঁ হাজবেন্ড ম্যাটেরিয়াল। তো তোমরা যদি চাও প্লিজ কন্টাক্ট হিম। আচ্ছা না নো 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 নো। কেন? তোর তো রাশিয়ান পছন্দ তাই? কালকে রাতে তো বললি, কালকে রাতে কি বলছে? না না 6টা রাশিয়ানের সাথে আমাকে জেলেও দিয়ে দিক তাও আচ্ছা। ও বাবা, স্পেস পার্সোনাল স্পেস, বুঝতে পারছিস? বল ভিডিওতে, তাহলে কিন্তু কোনো বাঙালি মেয়ে আসবে না। আমার কোনো রাশিয়ান চাই না। কি চাই তাহলে? কাকে চাই? আমি চাই কেমন মেয়ে চাই বলে দে। ভদ্র সভ্য, তারপর কন্টিনিউ কন্টিনিউ। ভদ্র সভ্য, তারপর আচুমু দেবে, আচুমু দেবে, আচুমু দেবে। কি চুমু দেবে, ভদ্র সভ্য চুমু দেবে। ও মাই গড, এর আশা তো অনেক বেশি। যাই হোক, তুই এরকম ভাবে টাইম টু টাইম ভালো সার্ভিস দিলে, ভালো ভালো রান্না করে খাওয়ালে কেন দেবে না? তো গাইস সৌরভ আজকে চা বানাচ্ছে, চল বানা, কেমন করে বানাস দেখি। চা করার জন্য বাসন মাজছে গাইস। কন্টিনিউ কন্টিনিউ গাইস। কন্টিনিউ। এখন ছেলে এই পরিশ্রমের দাম দেওয়া উচিত কিন্তু আমাদের। এত পরিশ্রম করছে আমাদের জন্য, এই পরিশ্রমের দাম দিতেই হবে আমাদের। কি দাম দিবি বল? একটা বিড়ি খাইয়ে দেবো। বিড়ি বিড়ি খাস বন্ধু? ও হাউ চিপ না, বিড়ি খাস না? তাহলে কি ফ্লেক? গোল্ড ফ্লেক লাইট। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসিক। এই না না সেটা আজকে খাইয়েছি আমি, 5টা খাইয়েছি ওকে। ওটা ছোট গোল্ড ফ্লেক ছিল, ক্লাসিক খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ব্রো। এই সৌরভ কিন্তু এমনিতে কোনো কাজ করে না। আমার দিদি চা খাবে বলে। হ্যাঁ আমি, তুই তুললি কি বাজে কথা বলে, দা কিন্তু খুব কুড়ে। সৌরভ কোনো কাজ করে না। সৌরভ কিন্তু আসলে খুব কুড়ে। সৌরভের বাড়ি এসে এই মেয়েটা কি খাটনি, ওর সে বিছানা পাটি সব গুছিয়ে দিল, চাদর ফাদর সব ভাঁজ করে দিল। ও আর অভিষেক মিলে, হ্যাঁ যতই হোক দাদা হয় তাই না, কষ্ট লাগে। ও তাহলে ভালো, ঠিক আছে চলো আজকে সৌরভকে দিয়ে একটু কাজ করানো যাক। সেই জন্য বললাম বাসন মাজা কমপ্লিট। বাসন মাজা কমপ্লিট বন্ধু। হ্যাঁ এবার চা হবে। এর মধ্যে কেমন ফিল হচ্ছে বল একটু। চাই আগে দুধ দিতে হয় নাকি কি দিতে হয়? হ্যাঁ আগে চাই কি দিতে হয় জানি না, বানিয়ে আনছি খাবি। চাই আগে দুধ দিতে হয় না চা পাতা দিতে হয় জানে না, বলে বানিয়ে আনছি এদিকে খাবি। কি মেরে ফেলবে আজকে, মেরে ফেলবে আজকে 20 আমরা আছি তো। এই গ্যাস ইয়েটা এনে দিতে হবে, ধপ ধপানি। ধপানি মানে কি? আজকে কি এই চা খেয়ে বেঁচে থাকবো জানি না, ঠিক বুঝতে পারছি না। এই ভিডিওটা কোন না, খুব নোংরা এদের গ্যাসটা। কি বললি বল? নোংরা এদের গ্যাস। ব্যাচেলার ছেলেদের গ্যাং ভাই, এটা বুঝতে হবে না। ব্যাচেলার আমার থাকে না তো, আমার ব্যাচেলার হলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন। ও তার জন্য ঘষাঘষানির লোক লাগে। ও আমরা পারি না, আমরা ঘুমাই খেতে সকালবেলা। পারো খেতে। হ্যাঁ ইনডাইরেক্টলি বলছে তোকে, তুই রোজ এসে ঘষা মাজা করে দিয়ে যা, মজা পেয়ে গেছে বুঝলি। খেতে পারে অন্তত ধুতে পারে না। ও হ্যাঁ। বাবা সোনা গো কি পিচাস, জম্মের গিটার পিচাস। আমাকে যাই ইনসাল্ট করতে আয় তুই। না হোম ডেলিভারি পায় তো, ওর জন্য হচ্ছে মজা বুঝতে পারে বুঝলি। কি কষ্ট করে রান্না করে আর খুব দিয়ে যায়। মানে ওরা তো হোম ডেলিভারি, মানে হোম ডেলিভারি কি কাকিমণি ওই বাড়ি থেকে রান্না করে ডেলি এদের সকাল বিকাল এদের হলে এরকম ভাবে মানে এদের খাওয়াই পড়া এরকম মানুষ করছে। আমার মা হলে 6টার ওপর 6টার বাড়ি মেরে 2 দিনে ঠিক করে দিত। চা চেকনি আছে? আই ডোন্ট নো। তুই তো রান্নার বাবার দায়িত্বে তো তুই আছিস, তুই জানিস না? চা করতে না তো কখনো, যেন জানি না। চা খাসি করে দিল, চা খেতে লাগে। এরা সবাই মিলে চা চেকনি খুঁজে পাচ্ছে না। কি করো যার ঘুম ভাঙে বেলা একটা দুটো, তাহলে চা কি খাবে? তাও ঠিক কথা, এরা তো ব্রেকফাস্ট করে না, ডিরেক্ট লাঞ্চ করে। লেজেন্ড মানুষজন আমাদের মতন। ট্যালেন্ট কাকে বলে? আজ পর্যন্ত তোরা কাজ করাতে পারিস নি, দেখ আজকে চা করছে। আমরা বলে তো করবে না, চোখ দেখাবে। একটা মেয়ে এসে যদি বলে চোখ দেখাতে পারবে না, এই জন্য মাঝে মাঝে চলে আসবি। পিকনিক করবো বলেছি, ওকে কাটাকাটি বাটাবাটি আমরা করে দেবো, খুন্তিটা তুই না। ভালো প্ল্যান, ওকে দিয়ে রান্না করো, তারপরে খেয়ে আবার মরে যাবো না তো। মরবি হ্যাঁ কত দূর মজা নিতে আসছে যে আমার বাবা। ক্রিজ দেখাচ্ছে এবার, দাঁড়া 1 সেকেন্ড। ইস দাঁড়া এদিকে তাকা। হ্যাঁ। ও জন্মদিন গেছে কবে? আজ থেকে কবে? 1 মাস আগে। হ্যাঁ
কেক 1 মাস আগের কেক, এক মাস আগে। 1 মাস আগের কেক ফ্রিজের ডেস্কের মধ্যে পড়ে রয়েছে। ছি 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 ভাই, এইসব ব্লগ কি করা উচিত? উচিত? তাও আমি করবো। ঘটির মতো তাও ভাগ্য ভালো যে কাকিমণি আজকে ভেতরটা ক্লিন করে এইখানটা ভরিয়েছে, ঘটির মতো তাহলে এখানটা ফাঁকা থাকে, ভেতরটা ভরে থাকে। হ্যাঁ হ্যাঁ বলো ব্যাচেলারদের লাইফস্টাইল কেমন হয় সেটা আমি দেখাচ্ছি আজকে তোমাদেরকে। ব্যাচেলার ব্লগ দেখাচ্ছি, ব্যাচেলার ছেলেপেলে কিভাবে থাকে। এই বাড়ি মনে হচ্ছে না, আমার মেস মনে হচ্ছে। এই মনা কেমন কষ্ট হচ্ছে? বুঝতে পারছি মেয়েদের কি কষ্ট হয়। এবার বুঝতে পারছিস? খালি তো শুধু খাস। কেমন লাগছে চাটা খেয়ে? রিভিউ দে সবাই। ভালো ভালো করেছে? তুই বল কেমন করেছে? ভালো করেছে? এবার তাহলে আমরা ট্রাই করে দেখব। দাদার বদনাম করতে পারি আমি, যাই করব। এই কি বলতে চাইছিস তুই? ভালো করেছে তাই বললাম। ওই 10 এর নাকি আমি ডলি চাইবালা। নতুন মানে ঠিক আছে চলো খেয়ে দেখি কেমন কি বানিয়েছে। ভালো বানিয়েছে, রিভিউ ভালো বানিয়েছে। সবাই হাততালি দে একবার, হাততালি দে। এ তুই খা। আমার খাওয়া হইতো। ওই যে খালি কাপ ও তো খালি কাপ তোর খাওয়া হয়ে গেছে, নিজে বানিয়ে নিজে। আমরাই লাস্ট তাই না? জীবনে কিছু না হলে পরে শেষে চা দোকান দিবি। চায়ের দোকান। পারবো আমি জানি অনেক। এই পিকনিক গাইস তো ওরা কিন্তু আমায় দিয়ে গেল বাড়ি, আমি চলে এসেছি। এবার তোমরা জানো আমি আছি সাজিরাটার, এখান থেকে আমার জাস্ট 2 মিনিট। আর এই যে সৌরভ, এই যে থ্যাঙ্কস ফর দিস, থ্যাংক ইউ সো মাচ। আমি কিটক্যাট খুব ভালো খাই, খুলে খাওয়া ওর বাড়িতে অনেক আছে, বাড়িতে খেয়ে নিই। আমাদের যায় না তো যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখা হচ্ছে ভাবে তো অবশ্যই, এর মধ্যেই যে প্ল্যানটা হচ্ছে আমাদের তার আগেই হবে। ওকে, ওটা অত কিছু বলা যাবে না। চলো চলে যাচ্ছি। এই প্ল্যান বলে চাইলেও ভালো। হ্যাঁ প্ল্যান বলে। হ্যাঁ তুই চলে যাচ্ছিস হ্যাঁ সত্যি? तुसी जा रहे हो? हाँ मैं जा रही हूँ। क्यों? तुम्हें कहना चाहिए। तुम जा रहे हो क्या? मत जा। मुझे जाना पड़ेगा। चल टाटा, সাবধানে যাস। এই সাবধানে যাস, বাড়ি গিয়ে ফোন করিস। হ্যাঁ হ্যাঁ কল করিস। তো চলো গাইস আজকের ভিডিওটা এখানটাই এন্ড করছি। দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। তো ব্লগগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। বাই, লাভ ইউ।